নমস্কার বন্ধুরা, আমি রাজেশ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি। এই যে গাছটি দেখছেন এটি আপনাদের সুপরিচিত গাছ। একটু চিন্তা ভাবনা করে বলুন তো এটা কি গাছ? এটা হচ্ছে কদবেল, থাই কদবেল। দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুড়ি এসছে আমার গাছে। প্রত্যেকটা ডালের একদম ওই যে মাথা পর্যন্ত দেখুন প্রচুর কুড়িতে ভর্তি। এই গাছটির বয়স আমার বেশি নয়, 1.5 বছর মতো বয়স, 1 বছর 6 মাস আর কি। তো আমি এটা লাগানোর পরেই কিন্তু 6 মাসের মধ্যে আমার এই গাছে কিন্তু গত বছর ফুল চলে এসেছিলো, কিন্তু আমি সেখান থেকে কোনো ফল নিইনি, যেহেতু আমার গাছটা খুবই ছোট ছিল, 7 থেকে 8 ইঞ্চি হাইট ছিল গাছটার। কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রায় 3 ফুট 3.5 ফুট হাইট হয়ে গেছে গাছের। টব কিন্তু খুব বড় নয়, দেখতে পাচ্ছেন একদম 10 ইঞ্চি টব। এটা 10 ইঞ্চি গ্লাস টব। এই টবে কিন্তু আমি এটিকে রোপণ করেছি। এর মাটি কী ছিল বন্ধু? 50% মাটি, 30% গোবর সার, আর বাদবাকি 20%-এর মধ্যে আমি 10% ভার্মিও দিয়েছিলাম, গোবর সার ছিল তবুও। আর সঙ্গে দিয়েছিলাম 5% বালি। আর আমার যেটা ছিল হাড় গুঁড়ো, সিংকুচি, স্টেরামিন, এইসব দিয়ে কিন্তু আমি গাছটি রোপণ করে দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমি ওই আপনার খোল জল দিয়েছি, সঙ্গে রাসায়নিকও আমি NPK 15-15-15 এটা ব্যবহার করেছি, খুব অল্প পরিমাণে, সেটা হয়তো 6 মাসে একবার। তারপরে এই গাছের লাস্ট খাবার দিয়েছি, সেটা হচ্ছে ওই অক্টোবর শেষের দিকে, নভেম্বর মাসের প্রথম দিকে, ঠিক লেবু গাছের মতোই। লেবু গাছে যেমন খাবার দিয়েছি, মিক্স খাবার, হাড় গুঁড়ো, সিংকুচি, স্টেরামিন, নিমখোল, বাদাম খোল, এইসব মিশিয়েই কিন্তু আমি এই গাছে খাবার দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসছে। তো বন্ধুরা, ফুল তো চলে এসছে, তাহলে ফুল থেকে আমাদের তো ফল নিতে হবে। তাহলে ফুল আসলে কিন্তু ফলে পরিণত হবে তার কোনো মানে নেই। গুটি হবে, গুটি কিন্তু ঝরে যায়। তাহলে গুটি যাতে ডালের সঙ্গে শক্তভাবে ধরে থাকে তার ব্যবস্থা করতে হবে। তাহলে একটাই পথ, সেটা হচ্ছে ওই আপনার লেবুর যে পদ্ধতি আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছি, ঠিক সেই রকমই এতেও কিন্তু অল্প পরিমাণে পটাশ টবের চারিপাশে দিতে হবে। আর দিতে হবে সেটা হচ্ছে বোরনটাও অল্প পরিমাণে চারিপাশে দিতে হবে। ফাঙ্গিসাইড এই সময়তে স্প্রে করা যাবে না। আমি ফাঙ্গিসাইড কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু শেষ ব্যবহার করেছি। তার আগে কিন্তু আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কাকা কীটনাশক হিসাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমি স্প্রে করে দিয়েছিলাম। তারপরে 1 সপ্তাহ পরে ফাঙ্গিসাইড দিয়েছি, সার, তারপরে দিয়েছি আরেকবার অন্য আরেকটি ফাঙ্গিসাইড। আর কিছুই কিন্তু দিইনি। মধ্যেখানে একবার মিরাকুলান স্প্রে করেছিলাম জানুয়ারি মাসের ওই 10 থেকে 15 তারিখের মধ্যে। তারপরেই কিন্তু গাছে আমার এই পরিমাণে ফুল চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আর জল কিন্তু দিতে হবে, দেখতেই পাচ্ছেন গাছের গোড়া কিন্তু আমার স্যাঁতসেঁতে আছে। তবে টবের মাটি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন গাছের টান দিলে পরে কিন্তু হবে না। ঠিক লেবু গাছের মতো এই গাছও কিন্তু উপর থেকে ডাইব্যাক শুরু হবে, ডাল শুকিয়ে যাবে, ফল হবে না, প্রত্যেকটা ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে, আপনি সমস্যার সম্মুখীন হবেন। সেই জন্য কোনো মতেই কিন্তু গাছে জল দেওয়াতে টান দিলে হবে না, এটা মাথায় রাখবেন। গাছের গোড়া যেন স্যাঁতসেঁতে থাকে। আর অল্প জল, বেশি জলও দেবেন না। বেশি জল দিলে পরেও কিন্তু ফুল ঝরে যাবে, অল্প জল দিলেও ফুল ঝরে যাবে। সেই জন্য সামঞ্জস্য রেখে নিজেরাই বুঝতে পারবেন যে জল আমার গাছে লাগবে কি না। ওই যে বন্ধুরা, মাটিটা কিন্তু ঝুরঝুরে হতে হবে, তবে যেন জল না দাঁড়ায়। জল দেওয়ার পরে পরে কিন্তু জল যেন নেমে যায়, টবের বাইরে চলে যায়। মানে নিকাশি ব্যবস্থা কিন্তু খুব সুন্দর হতে হবে, তাহলে পরেই কিন্তু গাছে ফল হবে।
এই যে এই ফুল থেকে ফলে পরিণত করতে হলে আগেই বলেছি, এখনও বলছি, অন্য কোনো খাবার দেবেন না। এখন এই সময়তে কোনো কীটনাশক স্প্রে করবেন না, কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। শুধুমাত্র একটি কাজ আপনাদের, সেটি হচ্ছে প্রতি সপ্তাহে লাল পটাশ গাছের চারিপাশে দেবেন, খুব অল্প পরিমাণে, চা চামচের হাফ চামচ, সঙ্গে 1 চিমটি বোরন চারিপাশে দেবেন। কখন দেবেন? টবে জল দেওয়ার পরে, তারপরে কিন্তু দেবেন। এতে কিন্তু ভালো কাজ পাবেন, ভালো ফল পাবেন আপনারা। আপনারা ছাদ বাগানে একটি কদবেল গাছ অবশ্যই করুন। কদবেল কিন্তু ধরে বন্ধুরা, আমার গাছ দেখে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সহযোগিতা করুন এবং ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।